সবচেয়ে বেশি মনে পড়ে বাবু বাবু করে যে ডাকটা দিতেন, এটা আসলে এই একটা জিনিস, এটা খুব মিস করি। বাবা যে নেই এই কথা আসলে দুটো খুব ভিন্ন জিনিস। একটা হচ্ছে বাবার কথা মনে করা, আর একটা হচ্ছে বাবা যে নেই এটা চিন্তা করা। বাবা যে নেই এই জিনিসটা চিন্তা আসলে আমি করতে চাইও না, আমি করিও না, চেষ্টা করি না করতে। সেটার কারণ হচ্ছে স্বাভাবিক থাকা অনেক সময় যায় না, এবং যেহেতু মা আছে, বোন আছে, অনেক সময় কষ্ট পেলেও সেটা দেখানো যায় না। তো বাবা নেই, 1 বছর হয়ে গেল আজকে। সময়টা বলতে পারেন অনেক তাড়াতাড়ি গেছে, আবার অনেক আস্তে ধীরে গেছে। এটা আসলে এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট। এটা খুবই দুঃখের একটা দিন থাকবে আমাদের সবার জন্যে। এই 15ই মে বাবাকে যখন সিঙ্গাপুরে লাস্ট দেখতে গেলাম, কখনো চিন্তাও করিনি যে বাবার মরদেহ নিয়ে ফিরে আসবো। এবং ওরকম হয়তো মনেও করিনি যে শরীরটা অত খারাপ ছিল। তো বাবা নেই এটা আসলে ফিল না করার, মানে না চেলেও ফিল হয়ে যায় আসলে। এটা বিভিন্নভাবে, এটা যে কোনো একটা গানের মাধ্যমে হতে পারে। বাবার গান না হলেও বিভিন্ন অনেক গান আছে বাবা রিলেটেড, যেরকম জেমসের যে বাবা গানটা, সেটা আমি শুনতেই পারি না আর। সেটা শোনা আমার জন্য আসলে মানে মনে হয় বুকের মধ্যে কেউ ছুরি মারছে এরকম। তো বাবাকে আসলে মনে করতে হয় না, বাবা আপনি আপনি মনে চলে আসেন। তো কোন শাসনগুলো বা কোন কথাগুলো এখন বেশি মনে পড়ে? মনে তো সবই পড়ে, বেশি যেগুলো আসলে। সবচেয়ে বেশি মনে পড়ে বাবু বাবু করে যে ডাকটা দিতেন, এটা আসলে এই একটা জিনিস, এটা খুব মিস করি। আপনি যে বাবুটাকে জি, ডাকতেন, আমি আমি যেটা ডাকতাম সেটা তো ডাকতামই, বাট উনি যেভাবে একটা বাচ্চার মতন করে আমাকে রিপ্লাই করতো, ওটা আর কি মনে পড়ে? কোন কথা শেষের দিকে বা ছোটবেলার? ছোটোবেলার তো অনেক স্মৃতি আছে। আব্বু আমাদের গোসল করিয়ে দিত, তারপর স্কুলে নামিয়ে দিতে যেতেন। তারপর আব্বু যখন, কারণ আব্বু তো তখনও তো অনেক ইয়াং, এবং মানে উনি মাত্র ইন্ডাস্ট্রির থেকে ইয়া করেছেন, তো মানে ওনাকে দেখলেই সবাই যে একটা না ভয় পেত না, এটা এটা মানুষের ভুল। ওনাকে দেখলে মানুষ মানে খুব একটা মিষ্টি হাসি দিয়ে আসসালামু আলাইকুম ফারুক ভাই, অনেক ছোটোবেলার থেকে আপনার ছবি দেখি এটা। মানে আমি এই জিনিসটা খুব ভুল যে উনি রাগী মানুষ, রাগী না, উনি ছিল, ওনার যেটা রাইট মনে হতো উনি ওটা বলতো। উনি রাগ রাগ সব মানুষের মধ্যেই থাকে, সেটা নেই, সেটা তো ডাউট নেই। সব মানুষের মধ্যে একটা রাগ থাকে, কষ্ট থাকে, হাসি থাকে এবং দুঃখ থাকে। তো আপনি ওনার রাগটা হয়তো এক্সপ্রেস হতো বেশি, সেটা হতে পারে, কিন্তু ওনাকে দেখতে মানুষ যে একটা আনন্দ পেত, ওনাকে দেখে যে মানে এটা নায়ক ফারুক। এবং এটা খালি বাংলাদেশের নয়, এটা আমি লন্ডনে যখন পড়তে গিয়েছি তখন মোবাইল সিম কিনতে গিয়েও নায়ক ফারুক একটা ছবি তুলি, ছবি তোলার একটা মানুষের একটা ক্রেজ ছিল। অনেক কথাই বলার ছিল, তখন বলিনি। আবার মানে এখন মনে হয় যে কত কথাই না বলতে পারতাম। বাবা যেখানে আছে আল্লাহ ওনাকে ভালো রেখেছে। এবং উনি আমাদের দিকে চিরজীবন, আমাদের, আমরা যতক্ষণ বেঁচে আছি উনি, আমি জানি উপর থেকে দেখছে আমাদের। হয়তো বাবার সে আশীর্বাদ বা দোয়াটা আছে। এই যে বাবার যে গন্ধ কিন্তু এখনো যে পান, এটা আসলে কি বলবো, মানে বাবার গন্ধ, বাবার কথা, বাবার মানে মনে হয় যে সবসময় বাবা আশেপাশেই আছে। এটা থাকাটা তো এই থাকাটা আসলে মনের জন্য অনেক দরকার। অনেক সময় বাবার অনেক ছবি আছে, ছবি দেখলেও অনেক সময় মনের শক্তিটা বাড়ে, অনেক বিশ্বাস জাগে অনেক সময় ওনার ছবি দেখলে। অনেক সময় মনে হয় যে কেন নেই, এটা আসলে এক্সপ্লেন করা খুব
ডিফিকাল্ট। একদিন সবারই যেতে হবে, বাট উনি অনেক বড় মাপের মানুষ, আল্লাহ ওনাকে অনেক বড় একটা গুড বাই দিয়েছেন, এভাবে হয়তো অনেক সম্মান অনেকে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি যতদিন বেঁচে থাকবো আমার নাম শরৎ হলেও আমার পরিচয় কিন্তু ফারুক সাহেবের ছেলে, এবং এটাতেই বোঝা যায় উনি কত বড় মাপের একজন মানুষ। এবং মানে ওনার আসলে কথা বলে শেষ করা যাবে না আসলে।